হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। এসে গেছি আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল চা নিয়ে বসে আছি। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, হাজব্যান্ডও চা খাচ্ছে, আমিও খাচ্ছি, মানে খাবো আমরা। আর এখানে প্রিয়াংশু বিস্কিট খাচ্ছে। এবারে হাজব্যান্ডের একটা গান শুনুন। ঝিমঝিম বৃষ্টি সারাদিন, তোমাকে যে মনে পড়ে যায়। আজ রিমঝিম বৃষ্টি সারাদিন, তোমাকে যে মনে পড়ে যায়। আমার মনেতে রঙার তুলিতে আমি তোমারই ছবি এঁকে যাই। আজ রিমঝিম বৃষ্টি সারাদিন, তোমাকে যে মনে পড়ে যায়, তোমাকে যে মনে পড়ে যায়। সকাল সকাল ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বাইরে বেরোতে পারিনি। এরপরে যাচ্ছি, একটু অনেকটা সময় হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, তেলা মাথায়, মানে একেবারে সুন্দর চিপকু চিপকু চুল হয়ে গেছে, রেডি হয়ে যাচ্ছি। আমি আর হাজব্যান্ড একটু বাজারে যাচ্ছি, প্রিয়াংশু ঘরে থাকবে। প্রিয়াংশুকে এবারে একটুখানি ছাতু খাইয়ে নেবো। ঘরের কাজবাজ প্রায় হয়ে গেছে, জাস্ট বাজারটা করব, রান্নাটা করার আছে। বাবা তো আজকে বানাবে দুধ শুক্তো, আর আমি বানাবো দেখি কিছু পাই বাজারে, তারপর তো চেষ্টা করি মাছের ঝোল। কারণ কি, হাজব্যান্ড একদিনই ঘরে থাকে, ও বাইরে মাছটা খায় না, তাই জন্য চেষ্টা করি ঘরে মাছটা দেবো। আর ও ভালোবাসে, ওর একটাই কথা, ঘরে আসলে একটুখানি পোস্ত মাছ এগুলো দিও, অ্যাটলিস্ট বাইরে এগুলো পাই না, শাক ঠাক দিও। তাই জন্য দেখি, আর অনেকটা টাইম হয়ে গেছে জানেন, কিন্তু কিছু করার নেই। আর এখানে আমার প্লাস পয়েন্ট কী বলুন তো, প্রিয়াংশুর, সেটা হচ্ছে ওকে যেটা দিই সেটাই খেয়ে নেয়। আপনারা দেখেইছেন, দই চিড়া হোক, মুসলি হোক, মানে একই রকম খাবার দিতে হবে এরকম কোনো ব্যাপার না। তাই জন্য ওর জন্য আমি বাটিটা ধুয়ে নিলাম। রাতভর দেখুন, যতই মাজা ধোয়া থাকুক, পোকামাকড় পড়তেই পারে না, তাই জন্য আমি কলের জলে দিলাম। তারপরে আমি ফিল্টারের জলেও ধুয়ে নিলাম। ওই মগে ফিল্টারের জল থাকে, ওটাতে ধুয়ে নিলাম, কারণ কলের জলটা তো ফিল্টার্ড নয়, তাই জন্য ওখানে ধুয়ে নিলাম। ওকে ডাইরেক্ট খাওয়াবো, তাই জন্য ছাতু নিয়ে নিচ্ছি। আর এই যে অর্গানিক গুড়টা নিয়েছি বিগ বাস্কেট থেকে, বেশ ভালো। ওকে এমনি নেচার প্রোর অর্গানিক গুড় খাওয়াতাম, তো এবারে আমরা এটা ট্রাই করলাম, তো বেশ ভালো। সবাই মিলেই খাচ্ছি এটা, ও শুধু নয়। চিনির জায়গায় বেশি আমরা গুড়টা ইউজ করি, তরকারিতে অল্প একটু চিনি দিচ্ছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গুড়টা ইউজ করি। বাস, ওর জন্য আমি ছাতুটা বানিয়ে নিচ্ছি, ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আর আমরা এখনও কিছু খাইনি। ওকে বললাম, বাবু আর কিছু খাবে? বললো না, বুন্দিয়া আনবে। বুন্দিয়া বললো, বুন্দিয়া খেতে ভালোবাসে, আজকাল নতুন জিনিস শিখছে খেতে। বললাম ঠিক আছে, পেলে আনবো। আর বাবা বললো আমি ছাতু মুড়ি বা মুড়ি খাবো। বললাম ঠিক আছে, কিছু আনবো না বাইরে থেকে? বললো না, তোরা কিছু খেলে খেয়ে নিস। তো দেখি, এত দেরিতে বেরোচ্ছি, বাজার করব, তারপরে ওই সব মানে খাবো, দেখা যাক কি করা যায় না করা যায়। চলুন, আপনারা তো সাথে আছেন, দেখতেই পারবেন আমরা কি খাচ্ছি না খাচ্ছি। ওর হয়ে গেছে ছাতুটা রেডি, আমি সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, যেটা পছন্দ করি। এরপরে চলে যাচ্ছি প্রিয়াংশুকে খাওয়াতে। ওর বটলটা নিয়ে নিলাম, জলের বটলটা। এবারে যাচ্ছি, ও ওখানে দাদানের সাথে খেলছে। আর হাজব্যান্ডও মানে একটু অফিসিয়াল কাজ করছে। রবিবার বলে যে পুরো ছুটি তা নয়, এদের সত্যি বলতে গেলে প্রাইভেট ফার্মের কাজ দেখেছে, রবিবারও ফোন আসবে, কাজ করতে হবে, এইটা গুছিয়ে দাও ওটা গুছিয়ে দাও। কিছু করার নেই, কাজ ছাড়া জীবন চলে না, আর সম্ভব না জানেন। এই কোভিডের পরে দেখলাম মানে প্রচুর চাপ পড়ে যায়। আর একটা দেখুন, আমরা বাইরে থাকি, বাইরে নিজস্ব ঘর থাকাকালীনও বাইরে এসে আমাদের ঘর ভাড়া করে থাকতে হয়। তারপরে ছেলের স্কুল, পড়াশোনা, ওষুধপত্র, সব কিছু মানে প্রচুর প্রচুর প্রেশার থাকে। আর কোভিডের পরে চাকরির প্রচুর চাপ, মানে চাকরি চলে গেলে চাকরি পাওয়াটা খুব মুশকিল, তাই জন্য চেষ্টা করেই যেতে হয়। এবারে আমি আর হাজব্যান্ড একটু বাজারে বেরোবো। আজকে অনেকটা লেট হয়ে গেল, 10টা বেজে গেছে, কিন্তু কিছু করার নেই, উপায় নেই। কারণ কি, প্রিয়াংশু উঠলো, ওকে খাওয়ালাম, নিজে ফ্রেশন আপ হলাম, তারপরে যাচ্ছি। সবজি টবজি কেটে রেখেছে বাবা, আজকে দুধ শুক্তো বানাবে। তো বাবার রান্না দেখার জন্য স্টে টিউনড, দেখবেন, কন্টিনিউ করবেন ব্লগটা।
আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি। প্রতিবার তো হীরাপুর মার্কেট দেখাই, আজ আমাদের বাড়ির সামনে স্টিল গেট মার্কেটটা দেখাচ্ছি আপনাদের। ধানবাদে স্টিল গেট সবাই চিনবেন, যারা যারা ধানবাদ চেনেন তারা ভালো করেই জানবেন। স্টিল গেটের মার্কেটে ঢুকে গেছি, ওই যে ভিড়টা দেখালাম স্টিল গেটের মার্কেটে, ওই মানে রাস্তা পার হয়ে আমরা এই পারে আসলাম। আমার শুধু এতটুকুই অসুবিধা লাগে কি বলুন তো, এই মার্কেটটা না মানে মোচা নেওয়া হলো, আগে দেখিলাম এখানে দুটো মোচা ছিল, বড় মোচাটা নেওয়া হলো, তারপরে টমেটো নেওয়া হবে। এই মার্কেটটা একটাই অসুবিধা, প্রচুর চড়া দামে মানে জিনিস দেয়। মানে কি বলবো, চোর মার্কেট কেউ বলা যায়, মানে ডাকাত মার্কেট। মানে আমরা যেটা সত্যি কথা যেটা বুঝছি, মানে যেটা হচ্ছে 12 টাকার জিনিসটা, সেটা এখানে আপনার আরামে চোখ বন্ধ করে 24 টাকা নেবে। এবার আপনি কত কমাবেন, কমাতে কমাতে কত 20 টাকা, এর নিচে তো কমবে না, তাহলে প্রচুর প্রচুর নেয়। তো যাই হোক, আমাদের টুকটাক জিনিসপত্র নেওয়া ছিল, নিয়ে এসে গেলাম এই বম্বে সুইটসে। সে দেখুন এখানে না জিলিপিটা সবচেয়ে ভালো লাগে, ঘিয়ে ভাজে আর এই রসে ডুবাবে। এই যে বম্বে সুইটসে এসে গেছি, মন খারাপ জানেন। ফটোটা মানে ভিডিওটা পছন্দ, খাবারটা কি চিন্তা করে এসেছিলে? পুরি সবজি। কি হয়ে গেল? পুরি সবজি পাওয়া যাচ্ছে না, লেট হয়ে গেছে আগে যেতে। ব্যাস এইটাই খেয়ে কাটানো। কেমন দেখো তো, খেয়ে দেখো, ভালো করেছে প্রিয়াংশু। ঘরে ঢুকে দেখছি কি করেছে প্রিয়াংশু, কি করেছে? চোখ খোলো, বাবাকে সারপ্রাইজ দেখাচ্ছে। কি সুন্দর ছোনাটা, বাবা গুজটা। কি আছে দেখি দেখি দেখি, কি এনেছো কি এনেছো, দেখি তো দেখি তো। আমি তো আসার সময়ই এগুলো নিয়ে আসা। এটা কি শোনা? পনির? ও আচ্ছা, ওটা ফ্রিজে রাখতে হবে। এইটা নতুন, আমরা সবাই খাবো। ওই যে নিম্বুজ, গ্লুকন্ডির মতন খেতে। এটা কি? সাদা সর্ষে। খাটের উপরে সব রাখে না, নিচে রাখতে হয়। দই, হ্যাঁ নিচে রাখো বাবা, কারণ জিনিসগুলো বাইরে থেকে এসছে তো মামাম, ওগুলো তুমি শেখো। হ্যাঁ রাখো। দুধ, দুধ দুটো আছে কি শোনা, দেখো তো, দুটো। মুড়ি দুটো নাকি? হ্যাঁ নিম্বুজ একটা, নিম্বুজ দুটো, নিম্বুজ তো একটা দিয়ে না, দুটো দিয়েছি। আচ্ছা দুধ দুটো আছে, মুড়ি একটা, আরেকটা মুড়ি হবে, দুধ আরেকটা হবে সোনাই, দেখো না মিলাও। দুধ আর মুড়ি দুটো হবে। আচ্ছা সোনা, থ্যাংক ইউ সোনা, তুমি মিলিয়ে দিলে, থ্যাংক ইউ সো মাচ। বাহ, নিম্বুজ খাচ্ছি, নিম্বুজ। আপনারা খাবেন? রোদ থেকে এসেছি, প্রত্যেকদিন গ্লুকন্ডি খাই, যখনই মানে প্রত্যেকদিন মানে প্রত্যেকবার রোদ থেকে এসে গ্লুকন্ডি খাই। আজকে খাচ্ছি নিম্বুজ। আশা করি আপনারা এটা ট্রাই করে নিয়েছেন আগেই, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। ভালো লাগছে, খারাপ লাগছে না, বেশ লেবুর শরবত লাগছে। কিন্তু কম্পেয়ার যদি করেন, মানে বলেন না আমাকে, তো আমি ওই গ্লুকন্ডির নিম্বু পানিটা খাই, তো আমার নিম্বু পানিটা বেশি ভালো লাগে। এটা ঠিক আছে, চলবে, দৌড়াবে না। নিম্বুস খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। টাইমটা তো অনেক হয়ে গেছে, 10টার পরেই আমরা বেরিয়েছি বাজারে। এরপরে কি করব বললাম, মানে শুক্তোটা করতে টাইম লাগবে। তার মধ্যে জানেন সকাল থেকে বাতি গেছে, মানে কারেন্ট গেছে তো গেছে। তো শুক্তোর জন্য বাবা যে দুধ শুক্তো বানাবে, তার জন্য যে মশলাটা, সে মানে আদা আর সর্ষেটা বাটা হবে, সর্ষেটা ছিল না, সাদা সর্ষেটা, সেই নিয়ে মানে বাড়ন্তি ছিল। সে কি প্রবলেম, আমাদের বাটাই হয়নি, তাই বললাম যে মাছের ঝোলটা বানিয়ে নিই। সেই আমি এটার জন্য আলু কেটে নেবো, কারণ আমার মহারাজ মানে প্রিয়াংশু এসে বললো মাম্মাম আলু বড়ি দিয়ে বানাবে, তাই আলু কেটে নিলাম, একটা আলু। আর আলু আজকাল না জানেন, কাটতে গেলে পরে একটা আলু কাটতে পরে আধা আলুটা ঠিক বেরোবে আর আধা আলু বেকার যাবে। তো ওই আমাকে দুটো আলু কাটতে হলো, কারণ আমাদের মানে আমাদের ঘরে, আমাদের কেন বেসিক্যালি বাঙালিদের ঘরে, সে ডিমের ঝোল হোক, মাছের ঝোল হোক, পটলের তরকারি হোক, আর মানে যে কোনো তরকারি, আলুটা মাস্ট।
দেখেন না, বা মানে বিরিয়ানিতেও কলকাতা স্টাইল বিরিয়ানি যখনই যাবেন আলুটা দরকার। যাই হোক, বড়ি ভেজে নিলাম, আর মানে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম, এবার মাছটা বসিয়ে দিলাম। আর একদিকে আমার ভাত টকবক করে ফুটছে, যে ভাত আর মাছের ঝোলটা করে নিই, যাতে কিছু না মানে টাইমলি অ্যাটলিস্ট প্রিয়াংশুকে আমি মাছ ভাতটা খাওয়াতে পারি। খাবারটা তো খাবে, কারণ ও বাবুটা কতক্ষণ আর বসে থাকবে, তাই না? আর এখানে মাছের ঝোলে আপনারা তো জানেন আলু আমি একটুখানি নুন ছড়িয়ে নিয়েছি, গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, নুন ছড়িয়ে ঢেকে দিয়েছিলাম। তো আলুটা অনেকটা মানে প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর খুন্তিটা ঢুকে যাচ্ছে। এরপরে আমি একটু ফাঁকা করে আমি একটা বাটিতে মশলা গুলিয়ে রেখেছিলাম, কিছু না, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ, আর মানে চিনি স্বাদ মতো, টমেটো কেটে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো, কারণ মানে ভেঙে দিলে, ফাটিয়ে দিলে বা চিড়ে দিলে পরে ঝালটা হয়ে গেলে পরে ও খেতে পারবেন বাবুটা। তো আমি ভালো করে এটা কষিয়ে নেবো। ওই যে মশলাটা কষে গেছে, এরপরে মাছগুলো বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। মানে এটার মশলা মানে কিছুই না, সামান্য ওইটাই। আর যখন খেয়েছিল পরে তো আমি এটা দিচ্ছি ভিডিওটা, ভয়েস ওভারটা পরে হয়েছে না, আপনারা পাচ্ছেন। তো আমি সত্যি বলছি, মানে অনেকবারই ও বলে ভালো খেতে হয়েছে, তো আজকে বললো অনেক দিন পরে অনেক সুন্দর খেলাম। জানি না কেন এক একদিন হয় না হাতের রান্নাটা একটু বেশি মানে একটা হাই লেভেল রান্না হয়ে যায়, খুব ভালো হয়ে যায়, সামান্য রান্নাটাও খুব দারুণ হয়ে যায়। তো বলে অনেক দিন পরে খুব ভালো মাছের ঝোলটা খেলাম। বললাম আচ্ছা ঠিক আছে। এমনি খায় ভালো, বলে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ওরা বলে, কিন্তু এটা একটু আলাদাই বলেছে। একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ পরে একটু খুলে দেখবো। আচ্ছা খুলে দেখতে এসে গেছি, টকবক টকবক করে ফুটছে। আর এদিকে প্রিয়াংশু ফ্রেশন আপ হয়ে গেছে, তুলসী গাছে জল দিতে যাবে বলছে। এই যে জানেন দূর থেকে আজকে দিচ্ছে, নিচে না পোকা দেখেছে, ও পারছে না ওখানে। বললাম ঠিক আছে, দূর থেকে তুমি নমো করে নাও। আর বাবা এবারে এখানে এসে গেছে, ওই যে আমি এক ফাঁকে ও নমো করছিল, আমি এক ফাঁকে দেখলাম কারেন্টটা এসছে পাশের বাড়িতে না, ওই মোটরটা চালিয়েছে, এই যে শুক্তো সব মজ্জে মানে সবজিগুলো। আর বাবা এখানে মানে আমি বেটে দিয়েছিলাম, সাদা সর্ষে আর আদাকে বেটে নিয়েছে, আর দুধ নিয়ে নিয়েছিল। বাবা এখানে দুধ শুক্তোটা বসিয়ে দেবে। ইতি মুহূর্তে বেল বাজলো। কেন? এই যে বেল বাজলো, পার্সেল এসেছে। প্রচুর গরম লাগছে, কারেন্ট আবার চলে গেছে। আমি ওই যে ফিউ সেকেন্ডের জন্য ছুটে এসে বেটে দিয়েছি, তারপরে আবার কারেন্ট চলে গেল। বললাম ঠিক আছে থাক একটুখানি। আর না ভ্যাপসানি গরমটা না বেশি লাগছে। তো প্রিয়াংশুর নিজের জামা এসে কাউকে দেবে না খুলতে, ওই খুলবে। ওর বাবা বলছে দাঁড়াও ট্রাই করবে, তো আগে আমি খুলে নিই, তারপরে এদিক ওদিক ছিঁড়লে হবে না, যেটা ঠিক হবে না সেটা ফেরত দেবো। তো আমরা অনেকগুলো কালারেরই এনেছি, তো 4টা রাখলাম। একটা ওই হোয়াইটটা না ঠিক মানে পছন্দ হলো না, ছোট হলো প্রিয়াংশুর। আমরা বেসিক্যালি বেবি হাগেরই এনেছি। একটু ম্যাটেরিয়ালটাও কেমন লাগলো, মার্বেল আর ডিজনির আনলাম, আর বেবি মানে ওগুলো বেবি হাগেরই। তো যাই হোক, বেবি হাগের এই হোয়াইটটা বাদ দিয়ে সব কটা রেখে দিয়েছি। আর আমি এখন মানে আপনাদের ভয়েস ওভার দিচ্ছি, আর এই টাইমে ওর ধুয়ে আমি উঠিয়েও রেখে দিয়েছি। প্রিয়াংশু ট্রায়াল করছে, ট্রায়াল। কি ভালো লাগছে, কি ভালো লাগছে। সবাই ঘুমাচ্ছে, মানে দুপুরের খাবার খেয়ে সবাই ঘুমাচ্ছে। জানি না আমার কথা আপনারা শুনতে পান, আস্তে আস্তে বলছি, সবাই ঘুম করছে, মানে প্রিয়াংশুর বাবা ঘুম করছে। আমি রান্নাঘরে এসে গেছি প্রিয়াংশুর বাবার জন্য স্পেশালি। ভালো একটু মিষ্টি খেতে ভালোবাসে, আমরা সবাই মিষ্টি খেতে একটু ভালোবাসি। এই যে সেওয়াই মতো বসিয়ে দিয়েছি, দুধটা ফুটু, সেওয়াইয়ের পায়েস বানিয়ে দিই। আমি সেওয়াইয়ের পায়েস খেতে খুব ভালো লাগে আমার। কার কার ভালো লাগবে আমাকে কমেন্টে বলবেন তো, কার কার ভালো লাগে। আমি তাই বানাচ্ছি। এটা বেশিক্ষণ তো সময় লাগবে না, দুধটা হচ্ছে গোল্ড দিয়েছে, আমুল গোল্ড, ভালো করে একটু গাঢ় করে নিই। আর একদিকে রোস্টেড সেওয়াই আছে, তাও আমি ঘিতে একটু রোস্ট করে দিয়ে দেবো আর বানাবো, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। এখন আস্তে আস্তে চুচু আজ রাত্রে আমাদের ডিনারটাই আলাদা। আমি এখানে সেমাইয়ের পায়েস করছি, আপনারা তো শুনলেনই, জানি না বুঝতে পেরেছেন কি না। এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, আর একটু পরেই আমি এই যে ফুচকা ভাজছি, কারণ বিকেল হয়েই গেছে, বাবা ছেলে তারপরে দাদু সবাই উঠে গেছে। আজকে আমরা দই ফুচকা খাবো, এটাই আমাদের হবে আজকের ডিনার। তারপরে সন্ধ্যেবেলায় একটুখানি গান বাজনা হবে, প্রিয়াংশুর বাবা গান করবে। সেটা প্রত্যেক রবিবার, যারা যারা আমার ব্লগটা দেখছেন, প্রত্যেক রবিবার 7:30 থেকে 8টার মধ্যে ইউটিউব লাইভ করি। যারা যারা চাইবেন এসে যাবেন, খুব সুন্দর সুন্দর গানের আসর বসে, 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যায় এক এক সময় আমাদের লাইভে। তো এইগুলো আমরা খেয়ে এবারে লাইভে বসা হবে। এই যে আমি এটা আমার আর প্রিয়াংশুর প্লেট সাজিয়ে নিচ্ছি, বাস। আমি বেশি খেতে পারি না, আপনারা ভালো করেই জানেন। আমার শরীরটাই দেখতে বড়সড়, কিন্তু মাপসাপ বড় হলে কী হবে, খাবারটা কমই খাই। আগোড়া এই জিনিসটাই আমার হয়ে এসেছে।
আর প্রিয়াংশুর বাবার থালাটা সাজিয়ে নিলাম সুন্দর করে, ও খেয়ে নেবে। চলুন আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবার চলে আসবো আপনাদের সামনে। টাটা।